প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। আমি এসেছি জাবের আঙ্কেলের এই সুন্দর একটি আখের ক্ষেতে। তিনি এই আখ চাষ করে মানে ২১% আখ চাষ করে এবং এর ভিতরে বেগুন চাষ করে এটা এই ২ টা ফসল তিনি চাষ করে ১ বছরে তিনি ৳১,৫০,০০০ বিক্রি করেছেন এবং এই টোটাল খরচ হয়েছে তার ১৫ থেকে ৳২০,০০০। এই গল্পটাই তার কাছ থেকে শুনবো। লাইন করে কুশল গাড়া লাগছে। আচ্ছা, বীজ দিয়া মিক্সার করে তারপরে ওই কুশল লালা করে ওর মধ্যে গেড়ে দেওয়া লাগছে। তার বাদে আলু ওঠার শেষে ওটা আবার নিড়ে দিয়ে মাটি দিয়ে সার দিয়ে ফাউস দিয়ে কাপ তুলে তারপরে মনে করেন যে আবার ফের ইপিট করে ফের কাপ তোলা লাগে বড় করে কামলা দিয়ে। আচ্ছা, তোলার পর কুশল মনে করেন ধীরে ধীরে গোড়াতে সাফ করা লাগে। তারপর উপরে আচ্ছা। যখন এটা ওঠে কোন জাতের? এটা সৃষ্টি। সৃষ্টি জাতের কুশাল। হুম। তারপরে মনে করেন যে এই কুশাল উপরে উঠে ওই পাতা সাফ করা শেষ করার আগে টেনে হাত দিয়ে টেনে আচ্ছা, কইরা তারপরে মনে করেন কুশাল আবার পাশ দিয়ে খুঁটি দিয়ে ওটা সুতো দিয়ে বান্ধা হয়। আচ্ছা। এই পুরা প্রসেসটা আপনার হচ্ছে প্রায় নিয়মিত সবসময় পরিচর্যার মধ্যেই থাকতে হ্যাঁ, হয়? হ্যাঁ, বেশি দেওয়া লাগে। বিষও দিতে হয়? হ্যাঁ, বেশি দেওয়া লাগে। আচ্ছা, আপনি বলছিলেন যে গত বছর হচ্ছে ২১% জমিতে আপনি বেগুন এবং হচ্ছে আখ চাষ করেছিলেন। হুম। এটা একটু গল্পটা বলবেন। কখন বেগুন উঠাইলেন, কয় মাস পরে বেগুন উঠালেন এবং কয় মাস পরে আপনি এই যে আখটা বিক্রি করলেন, কত টাকা বেগুন, কত টাকা আখ এটা একটু বলবেন? ওই তো গতবারে বাগান আর ইয়া মিলে মনে করেন ১.৫ লক্ষ টাকা কেনা বেচা হচ্ছে। আর ওই বাগান মনে করেন যে ৪ মাস ৫ মাসের মধ্যে বাগান এসে গেছে। আচ্ছা, এই এখন হয়তো ভাদ্র মাসে বাগান গাড়মু। ভাদ্র, আশ্বিন, কাতি, আগুন মাসের পাশাপাশি বাগান ধরা শুরু হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যেই কুশল গাড়া লাগবে। গাইড়া সেই কুশল লাইন করে গাইড়া সেই কুশল মনে করেন যে ওই বাগান উঠে যাবি, গাছ সাফ করে দিয়ে সেরে তারপরে ওই কুশাল কাপ বান্ধা লাগবি, নিড়ান লাগবি, সার দেওয়া লাগবি, বীজ দেওয়া লাগবি, যত্ন করানো পাতা সাফ করা লাগবে। আচ্ছা। ধান চাষের চেয়ে এটা কি খুব বেশি লাভজনক? হ্যাঁ, আর লাভ বেশি, ধানের চেয়ে লাভ বেশি। এটা তাহলে অনেকেই করে না কেন? ওই যে খাটনি, পরিশ্রম আছে যে। মানে অনেক পরিশ্রম। হ্যাঁ, খাটনি আছে। আচ্ছা, এগুলা বিক্রি করেন কিভাবে? এটা একটু যদি বলতেন। এটা পাইকারি বিক্রি হয়, আবার মনে করেন যে ভইও বিক্রি দেওয়া যায়, ভই থেকে সৎভাও কিনেও নেওয়া যায়। গতবার বিক্রি হয়েছিল ২২০০ টাকা শতকরা। আপনারা যেই জাতের এই আখটা চাষ করছেন, এখানে কি অন্য কোনো জাত আপনারা কি ট্রাই করে দেখেছেন সেটা আরো কেমন হয়? হ্যাঁ, ওটা আছে তো উন্নত আছে। সেটা কেন করছেন না? সেটা ওই যে দাবারে পড়ে যায়, এই জন্য করতেছি না। বাতাসে ওটা পড়ে যায়? হুম। ওটা কি জাতের আখ? ওটা হলো গা রংবিলাস। রংবিলাস। হুম। আচ্ছা। তো আপনি এই যে আখ চাষটা করলেন এটার মেইন মানে সমস্যা কি? পরিচর্যা, কষ্ট বেশি? আর কষ্ট ওই যে পাতা যখন সাফ করে তখন গায়ে হং ভরে, হাত চুলকায়, গাও চুলকায়। আচ্ছা। ওই জন্যে অনেকে করে, অনেকে করে না। কিন্তু এটা তো ধানের চেয়ে তুলনামূলক কয়েক গুণ লাভ বেশি আমি দেখতে লাভ তো পাচ্ছি। বেশি আছে কিন্তু ওই যে খাটনির জন্য করে না। এই যে এখন হয়তো মনে করেন পাইকারি বিক্রি যদি যাই করে পারছে তাই ভালো, আর যাই করবে না সে ওই কষ্টর ভয়তে করে না। অনেকে কষ্ট শ্রমিক পাওয়া যায় না পরিষ্কার করার? কম, এই কাজ করতে চায় না কেউ? কম। ওই যে গাও চুলকায়, খাটনি বেশি। এই জন্যে আচ্ছা, কেউ যদি মাটিটার গুণাগুণ কেমন হতে হয়? এম এটা যদি বলতেন। মানে কি ধরনের মাটি হলে এই আখ চাষটা ভালো হয়? এটা সব মাটিতে হবে। সব মাটিতেই হবে? হুম। দোফা বাদ দিয়ে উঁচা জমিতে সব মাটিতে, বেলকা মাটিতে হবে, ওই দোআঁশও হবে, মেটালেতে হবে। আচ্ছা। সমস্যা নেই। আপনার অভিজ্ঞতা থেকে বলতেছেন যে বেশ লাভজনক। তাহলে যারা ধান চাষ করে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? যারা একটু পরিশ্রম করতে পারে, পরিশ্রম করলে এখানে কি যারা পরিমাণ পরিশ্রম করে তারা অবশ্যই কুশল গাড়ে। এটি ধরেন আমরা গাড়ছি ৭-৮ টন গার্হস্থ্য, আবার ওই পাশে মসজিদতলা করে কয় ঈদগার মাঠ আছে এবং কবরস্থান আছে। ওই সাইডে মনে করেন যে শয়ে শয়ে বিঘা সম্পত্তি আবাদ হয়েছে। এই আখ এই চাষ হয়ে গেছে হ্যাঁ, ওখানে? কুশল হয়ে গেছে। এই সৃষ্টি জাতের এই এই আখ। সৃষ্টি আছে, রংবিলাস আছে, সবই আছে। আচ্ছা, রংবিলাস ছবি যদি করেন তার পিছনে লাগবে আবার আল্লাহ। আচ্ছা। রংবিলাসটা যে পিছনে যে হ্যাঁ, জাতটা আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি হ্যাঁ, ওটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, রংবিলাস। হ্যাঁ। আচ্ছা। তো আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো সহায়তা পান? না, 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 না। আমার কোনো সহযোগিতা তো এই কুশল সম্পর্কে এখনো করে নাই। এখনো তবে করেন? এই বেগুনের-টেগুনের এলে আর হাবি-জাবি আসলে এবারে হয়তো মনে করেন সরকারের থেকে সার-টার হাবি-জাবি এলে কিছু, কিছু পাওয়া যায়। কিন্তু কুশলের জন্য আমাকে এখনো কিছু দেয় নাই।